দেশে অনেক সমস্যা আছে, সেটা দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনীতির প্রায় সমস্ত ক্ষেত্র জুড়ে, প্রশাসন, তারপরে আইন শৃঙ্খলা, কোনো জায়গাতে কোনো স্বস্তির জায়গা নেই। এবং এগুলো বহুবার বলা সত্ত্বেও সরকার কানেই তোলে না। মানে এক ধরনের উদাসীনতা, অবহেলা বলবো কিনা জানি না, কিন্তু ধরেন এই যে জিনিসের দাম এত বেড়ে গেছে, একেবারে প্রথম দিকে একবার শুধু অর্থমন্ত্রী বাজার তদারকিতে গেছিলেন, উনি যাওয়ার পরে জিনিসের দাম আরও বেড়েছে। সেকেন্ড টাইম কেউ যায়নি, কোনো এক্সপ্লেনেশনও দেয় না কেন এটা হচ্ছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধির এটাকে কন্ট্রোল করবার জন্য প্রফেসর ইউনূস সাজেস্ট করেন আর একটু কনজারভেটিভ মনিটারি পলিসি, সাপ্লাই অফ মোর গুডস। আরে সাপ্লাই অফ গুডস কী হবে? 2 টাকার পেঁপে ঢাকায় আস্তে আস্তে 50 টাকা হয়। ক্রাইসিস তো ওই জায়গাতে, কোনো ব্যবস্থা নেন না। দেখেন সেটির দায় কারা? এতদিন হয় আওয়ামী লীগের দখলে ছিল এই চাঁদাবাজি বা এই জাতীয় বিষয়গুলো, এখন তাহলে সেই জায়গাটা কারা দখলে নিয়েছে বা কেন এইটা হচ্ছে? আপনি তো রাজনীতির সঙ্গে নিশ্চয়ই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিন্তু ধরেন আপনার প্রশ্নের কারণে বললাম যে এইখানে যারা জড়িত আছে তারা তো আছেই, তাদের চিহ্নিত করো, মানুষের সামনে বলা হোক এবং মানুষ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিক। কিন্তু আর্মি যখন বা যৌথ বাহিনী যখন একজনকে তুলে নিয়ে যায়, তখন তো আপনি প্রশ্ন তুলতে পারবেন না। তখন বরঞ্চ উচিত হলো যে প্রথম আইএসপি একটা স্টেটমেন্ট দিক, কেন হলো, কেন নিয়েছিল। অতঃপর কমান্ডারকে আপনি পোস্ট আউট করে দিয়েছেন, তো তার কী লস হলো? আগে দেখতাম যে রাজনৈতিক দলগুলোর কোনো নেতাকর্মীরা এরকমভাবে দোষী সাব্যস্ত হলে দল থেকে বহিষ্কার করে, 15 দিন পরে সে পার্টি অফিসে দেখেছে সে বসে দিব্যি গল্প করছে, সবই করছে, সাংবাদিক তো আর নাই। তো এইসব মকারি করবার কোনো মানে হয় না। এই জিনিসটাও আমার কাছে একটা মকারির মতো। আমি খুবই মনে করি, এবং আমি মনে করি সারা দেশের মানুষ এই ব্যাপারে একমত, সংস্কার করবেন যাই করবেন, শেষ পর্যন্ত রাজনীতি ইজ দি কমান্ডার, এবং রাজনৈতিক দলগুলোই এটা কমান্ড করবে। আপনার পছন্দ হোক বা না, ধরেন বিএনপি, আমি বিএনপি করি না, আমার বিএনপিকে পছন্দ নয়, কিন্তু মানুষ ভোট দিয়ে দিল, তখন কি করব? এবং ওই ভোটটা আনফেয়ার হয়েছে সেটা বলবো আবার কোনো জায়গা নেই, তো এটা মানতে হবে। তখন আমার অ্যাটিটিউড কী হবে? আমি চাইব যেহেতু মানুষ একেই পছন্দ করছে, আমি একে যতদূর পারি, আমি যে লক্ষ্যে চলতে যাই তাকেও সেই লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা। এটা আমি কোনো ক্যাজুয়ালি করবো না, মানে তোষামত করবার কথা বলছি না, বিভিন্ন রকম প্রক্রিয়া হতে পারে। এই সরকার আসবার পর থেকে ধরে কিন্তু 6 মাস পার হয়ে গেল, এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি, কোনো ইনিশিয়েটিভ না। এই আপনি বললেন না যে এইসব জায়গা টায়গা দখল করলো কারা? ওটা আওয়ামী লীগ ছিল। আচ্ছা, আওয়ামী লীগ নাই, এখন ধরেন বিএনপি দখল করেছে। সরকার বিএনপি টিএনপি বলবো তো দরকার নেই। সরকার যদি বলে যে আমরা ডিসাইড করেছি সমস্ত বাস স্টেশন বা বাস স্ট্যান্ডগুলো দখলমুক্ত করবো, যারাই আসেন ছেড়ে দেন, আগামীকাল থেকে ওই জায়গায় তোমরা আর্মি দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর দেবো, কেউ থাকবে মনে করেন? কোনো রকম মেজার তো নেই গভর্নমেন্টের। এইটাও কি মানে একটা পলিটিক্যাল পয়েন্ট তৈরি করে রাখা হচ্ছে এগেইনস্ট সামথিং? বিকজ এখন পানি গড়াতে গড়াতে এত দূর এসছে যে ডক্টর ইউনূসকে প্রকাশ্যে নতুন একটা গঠিতব্য দলের পক্ষে সাফাই গাইতে হচ্ছে। মানে খুবই দুঃখজনক হয়ে গেল। তো বিষয়টা এরকম যে উনি বলতে বলতে এক পর্যায়ে বলেছেন যে এরা এত রক্ত দিল, জীবন দিল, এই ওই, তো এদের তো ভবিষ্যৎ নিয়ে একটা আকাঙ্ক্ষা থাকতে পারে। এটা কোনো কথা হলো? সারা দেশের জনগণেরই আকাঙ্ক্ষা আছে, আমার আপনার আছে না, কৃষকের আছে, শ্রমিকের আছে, শুধু যারা আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা থাকবে। তারপরে বললেন তো এদের জন্যে আমি সুযোগ করে দিতে চাই। এটা তো আরো বড় জিনিস। সুযোগ কি করবেন আপনি? সুযোগ মানে কি? ওরা
একটা রাজনৈতিক দল করবে তার সুযোগ প্রথম হলো যে তাদের অর্থকরীর ব্যবস্থা করতে হবে। লোকজনকে ডেকে ডেকে বলবে ভাই ওদের সাপোর্ট দাও, চাঁদা দাও, অথবা অন্য কোনোভাবে করবেন। উনি এগুলো করছেন বা করবেন আমি তা বলছি না, কিন্তু মিনিং কি? ডক্টর ইউনূসের কাউকে এক্সট্রা সুবিধা দেওয়ার যোগ্য ক্ষমতা আছে? কারোই কি থাকা উচিত? আমরা তো সেই সমাজে নির্মাণ করতে চাচ্ছি যেখানে অন্ধের চর্চা হবে না, হস্তক্ষেপ হবে না, ক্ষমতার অপব্যবহার হবে না। আপনি নিজেই সেরকম যদি বলেন, এই অর্থে আমি বলছি যে সরকার দেশকে এমন কোনো ডাইরেকশনই নিতে পারছেন না, সংস্কারেরও কিছু করতে পারেননি, অর্থনীতির ক্ষেত্রে কোনো পজিটিভ ইন্ডিকেশন দেখাতে পারেননি। একটাই বিষয় আছে, তাদেরকে আমরা বিশ্বাস করতাম এরা ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করবে। ডক্টর ইউনূসের ক্ষমতার লোভ নেই বা উনি ক্ষমতায় থাকতে চান না দীর্ঘদিন। ওই দিক থেকে আগের যারাই করেছেন ক্ষমতা এসে কোনো রকম ক্ষমতা ব্যবহার করে দল বানিয়েছেন, ইনি তা করবেন না। এখন তো সেটা নিয়েও প্রশ্ন দেখা দিল। যত তাড়াতাড়ি সম্ভব সরকার তাদের এই পজিশন ক্লিয়ার করে আবার তার আগের আস্থার জায়গায় আসতে হবে। দে হ্যাভ টু মেক ইট অ্যাম্পল ক্লিয়ার যে না আমরা এটা করছি না, আমরা এটা করবো না, মানুষ তাকে বিশ্বাস করবে। না হলে ভালো একটা ভোটও করতে পারবেন না।